নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। যে খবর জানাবো, ফের রক্তাক্ত বাংলাদেশ। কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদের জমায়েতে চলাকালীন দরগার বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন এক পুলিশ কর্মী, মৃত্যু হয়েছে এক হামলাকারী ও আহত হয়েছেন 11 জন। আহত 6 পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি রাজীব খান আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এই মুহূর্তে গোলাগুলি চলছে সেখানে সন্ত্রাসীদের সঙ্গে। আসলে শোলাকিয়া বাংলাদেশের উত্তরাঞ্চলের কিশোরগঞ্জ জেলার একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত, ঈদ ময়দান হিসেবে পরিচিত। দুদিন ধরে এখানে ঈদ জামাত হয়ে আসছে। সেইখানে সন্ত্রাসীরা এক ধরনের ঘোষণা দিয়ে তারা কিন্তু আগের, আমরা জানি যে কয়েকদিন আগে গুলশানে সন্ত্রাসী হামলা হচ্ছে, তারপরে কিন্তু তারা ঈদ জামাত সহ বিভিন্ন জায়গায় হামলার হুমকি দিয়েছিল এবং এর ভিত্তিতে গত কয়েকদিন কিন্তু এই শোলাকিয়ায় ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী দেখা গেছে। র্যাব, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে ব্যাপক নিরাপত্তা দিয়েছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলেন। তার মধ্যে এই ঘোষণা দিয়ে হামলা, এটি অবশ্যই একটি বড় আতঙ্কের বিষয় এবং সেখানে এক পুলিশ সদস্য মারা গেছেন প্রথমেই, তারপরে তাদের সন্ত্রাসীদের গুলি বিনিময় এক সন্ত্রাসীও নিহত হয়েছেন এবং এখনো থেমে সেখানে গুলি চলছে। এছাড়া তুমি যেটি বললে যে 11 জনের মধ্যে 6 জনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে, আশেপাশে জেলা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই সন্ত্রাসীদের মোকাবেলার জন্য। এবং এই ঘটনার জন্য এখনো পর্যন্ত রাজীব কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেছে? না, এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে যেটি সরকার থেকে বলা হচ্ছে গুলশান হামলার পর থেকে যে এদেশে জেএমবি এবং বাংলাদেশ আনসারুল্লাহ নামে যে বাহিনী দুটি রয়েছে, এদের ব্যাপক সদস্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এরাই মূলত এইসব সন্ত্রাস বা জঙ্গি হামলার সঙ্গে জড়িত। এটা সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে। রাজীব, এর আগে আমরা দেখেছিলাম যে ঢাকার গুলশানে যে হামলা হয়েছিল, সেই হামলা একটা ঝলক মাত্র এবং আগামী দিনে বাংলাদেশের ভয়ঙ্কর হামলা হবে বলে ভিডিও বার্তায় হুমকি দিয়েছিল আইএস, এবং তারপরে আবারও আজকে ঈদের দিনে এরকম একটা হামলা হলো। ঠিক কি এটা ইঙ্গিত করছে? ইঙ্গিত তো অবশ্যই মারাত্মক এবং একটি দেশব্যাপী একটা আতঙ্ক এবং সংশয় রয়েছে। আজকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, এই উৎসব উদযাপন করছে মানুষ ঠিকই, কিন্তু গুলশান হামলা এবং আজকের এই সকালে ঈদ জামাতের সময় ঈদ জামাত দিয়ে বা ঈদ নামাজ দিয়ে যে উৎসবের সূচনা হয়, সেই মুহূর্তেই দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে হামলা ঘোষণা দিয়ে এটি বলা চলে বাংলাদেশ আসলে সামনের দিকে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের অবস্থা, এটি নিয়ে কিন্তু এদেশের কোটি কোটি মানুষ আতঙ্কগ্রস্ত। রাজীব, এখনো পর্যন্ত এই যে দরগার সামনে কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদের জমায়েতে দরগার বাইরে যে বিস্ফোরণ ঘটানো হলো, হামলাকারীরা কিভাবে এলো এবং কিভাবে হামলা চালিয়েছে সেই বিষয়টি যদি একটু স্পষ্ট করো। আচ্ছা, হামলার বিষয়টি এখন আমরাও স্পষ্ট হয়নি, কারণ এটি রাজধানী ঢাকার থেকে অনেক দূর। রাজীব, কজন হামলাকারী ছিল বলে এখনো খবর পাচ্ছ? রাজীব খানের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি, আমাদের বাংলাদেশের প্রতিনিধি। মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার আপনাদের জানিয়ে দিই যে কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদের জমায়েতে দরগার বাইরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নিহত হয়েছেন এক পুলিশ কর্মী এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, মৃত্যু হয়েছে এক হামলাকারীর এবং আহত ঘটনায় 11 জন এবং এর মধ্যে 6 জন পুলিশ কর্মী রয়েছেন যাদের অবস্থা আশঙ্কাজনক। এবং এর আগে আমরা দেখেছিলাম যে আইএস এর তরফ থেকে ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছিল যে ঢাকার গুলশানে যে হামলা হয়েছে সেটা একটা ঝলক মাত্র, আগামী দিনে বাংলাদেশে আরো ভয়ঙ্কর হামলা হবে, এরকম ভাবে ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছিল আইএস এর তরফ থেকে। এবং আইএস এর তরফ থেকে দাবি করা হয়েছিল যে শরিয়ত আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের হামলা চলে যাবে এবং নিজেকে ভিডিওতে বাংলাদেশি যোদ্ধা আবু ইসা আল বেঙ্গলি বলে দাবি করেছিল এক জঙ্গি। এবং তারপরই বাংলাদেশে আজকে ঈদের দিনে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দরগার বাইরেই জমায়েতে সেখানে হামলা হয় এবং ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি, এক হামলাকারী তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছেন 11 জন এবং আহত 6 জন পুলিশ কর্মী, তাদের অবস্থা আশঙ্কাজনক।
আরও একবার আপনাদের জানাই, ফের রক্তাক্ত বাংলাদেশ। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদের জমায়েতে চলাকালীন দরগার বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন এক পুলিশ কর্মী, মৃত্যু হয়েছে এক হামলাকারীরও, আহত হয়েছেন 11 জন। আহত 6 পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। এবং ঢাকার গুলশানে এই হামলা একটা ঝলক মাত্র বলে ভিডিও বার্তায় হুমকি দিয়েছিল আইএস। তারা জানিয়েছিল যে আগামী দিনে বাংলাদেশে আরও ভয়ঙ্কর হামলা হবে। এবং তারপরই যেটা দেখা যাচ্ছে যে আজ ঈদের দিনে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জমায়েতে দরগার বাইরে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে যেটা জানা যাচ্ছে নিহত হয়েছে এক পুলিশ কর্মী, মৃত্যু এক হামলাকারী। এই মুহূর্তের পরিস্থিতি আমরা জেনে নেব রাজীব খান আমাদের প্রতিনিধির কাছ থেকে। রাজীব, এখন ঠিক কি পরিস্থিতি? রাজীব আমাদের সঙ্গে রয়েছো? রাজীব, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগের চেষ্টা করছি আমাদের বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে। আরো একবার আপনাদের জানাই, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জমায়েতে কিছুক্ষণ আগেই দরগার বাইরে বিস্ফোরণ হয়, ফের রক্তাক্ত বাংলাদেশ। এবং যেটা জানা যাচ্ছে এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক হামলাকারীর। যদি এখনো পর্যন্ত স্পষ্ট নয় কজন হামলাকারী এসেছিলেন, কিভাবে তারা তাদের অপারেশন চালিয়েছেন। আহত এখনো পর্যন্ত ঘটনায় 11 জন এবং এর মধ্যে আহত 6 জন পুলিশ কর্মী, তার অবস্থা আশঙ্কাজনক। এর আগে আমরা দেখেছিলাম যে ভিডিও বার্তায় আইএসএর তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে ঢাকার গুলশানে কিছুদিন আগেই যে হামলা হয় সেই হামলা একটা ঝলক মাত্র এবং আগামী দিনে বাংলাদেশে আরও ভয়ঙ্কর হামলা হবে। এবং ভিডিও বার্তায় এরকমই আইএসএর তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল। এবং তারপরই আজ এই হামলা এবং বিস্ফোরণের ঘটনা ঘটল। কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদের জমায়েতে দরগার বাইরে এই বিস্ফোরণ ঘটল এবং এই ঘটনায় আহত হয়েছেন 5 জন স্থানীয় বাসিন্দাও। এবং ইতিমধ্যেই যে পরিস্থিতি, যে কজন হামলাকারী ছিল সেই বিষয়টি এখনো যদিও স্পষ্ট নয়। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জমায়েতে দরগার বাইরে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণে নিহত হয়েছেন এক পুলিশ কর্মী এবং মৃত্যু হয়েছে এক হামলাকারীর, আহত 11 জন। আহত 6 জন পুলিশ কর্মী, অবস্থা আশঙ্কাজনক। কিছুদিন আগেই আইএসএর তরফ থেকে ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয় এবং তারপরেই এই হামলা।